ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, বা তোমরা সিজিএল এর জন্য প্রিপারেশন নাও, বা সিএইচএসএল যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও, কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং তার মধ্যে যদি তুমি কোথাও সেকশন ওয়াইজ পাও, কোনো একদিন হয়তো তোমাকে র্যাঙ্কিং পড়ালো বা কোথাও অ্যাপয়েন্টমেন্ট, সেটা তোমাদের জন্য খুব ভালো আর কি, রিভিশনের ক্ষেত্রে খুব ভালো সুবিধা হয়। সে কারণে আমরা অ্যাপয়েন্টমেন্টের এই টপিকটা নিয়ে এসেছি। দেখো, অ্যাপয়েন্টমেন্ট শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নেব আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে আমাদের দেশের মধ্যে, সেখানে কে কোন পদে রয়েছে। ঠিক আছে, যেমন ভারতের সংবিধান অনুযায়ী যদি দেখো, ভারতের সর্বোচ্চ পদ হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে? 15তম প্রেসিডেন্ট হচ্ছে কে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, কততম? 15তম। কবে শপথ বাক্য পাঠ করেছেন? সেটা হচ্ছে তোমার 26শে জুলাই 2022। 26শে জুলাই 2022। ঠিক আছে, এই হলো তোমার প্রেসিডেন্ট। আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন পদটা খালি রয়েছে। ঠিক আছে, কারণ আমাদের যিনি উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড়, তিনি তার পদটা ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, জগদীপ ধনখড় তার পদ থেকে তিনি রিজাইন দিয়েছেন। তাহলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পদটা এখন খালি রয়েছে, যত শীঘ্র সম্ভব ভোট হবে। আচ্ছা দেখো, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে রয়েছে? নরেন্দ্র মোদী, তোমরা জানো নরেন্দ্র মোদী। এবং ভারতে তিনি, এটা নিয়ে তার থার্ড টার্ম চলছে। ঠিক আছে, পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 2024-এ, এই 14-তে, 2019-এ, 2024-এ। আচ্ছা, লোকসভার স্পিকার কে রয়েছে? ওম বিড়লা, মাথায় রাখবে। আচ্ছা, ফাইন্যান্স মিনিস্টার কে রয়েছে? নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন। আচ্ছা, তারপর দেখো সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। সিএজি কি? অ্যান্ড অডিটর জেনারেল। আমাদের দেশের সমস্ত খরচপত্র দেখে কে? এই সিএজি। এটার স্থাপনা হয় 1858 সালে, প্রথমবার হয়েছিল। ঠিক আছে, তারপরে ভারতের সংবিধান যেদিন তৈরি হয় সেদিন থেকেই রয়েছে এই পদটা। আচ্ছা, কে রয়েছে বর্তমানে? কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছে এখন বর্তমানে? ভারতের প্রধান বিচারপতি কে রয়েছে? বি আর গবাই। বি আর গাবাই। কত নাম্বার? 52তম। ঠিক আছে, আচ্ছা, ইলেকশন কমিশনার কে রয়েছে এখন বর্তমানে? ভারতের ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। ঠিক আছে, 26তম ইলেকশন কমিশনার। প্রথমবার কে ছিল? প্রথম হচ্ছে সুকুমার সেন। আচ্ছা, ইউপিএসসির চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? ইউপিএসসির চেয়ারম্যান অজয় কুমার। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, ইনি হচ্ছেন অজয় কুমার, ইউপিএসসির চেয়ারম্যান। আচ্ছা, আরবিআই এর গভর্নর কে রয়েছে এখন? সঞ্জয় মালহোত্রা, 26তম। সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, ইসরোর চেয়ারম্যান কে রয়েছে? ভি নারায়ণন। ভি নারায়ণন হচ্ছে বর্তমানে ইসরোর চেয়ারম্যান। আচ্ছা, তারপর দেখো সিডিএস, চিফ ডিফেন্স স্টাফ কে রয়েছে? অনিল চৌহান। অনিল চৌহান। লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী। ঠিক আছে,
আচ্ছা, চেয়ারম্যান অফ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছে? তার নাম হচ্ছে প্রবীণ কুমার শ্রীবাস্তব, প্রবীণ কুমার শ্রীবাস্তব। ঠিক আছে। আচ্ছা, সিবিআই এর চেয়ারম্যান কে রয়েছে? সিবিআই প্রবীণ সুদ। আচ্ছা, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কে রয়েছে? ইডির রাহুল নবীন। আচ্ছা, ন্যাশনাল ওমেন কমিশন, এটা নামটা হচ্ছে অরিজিনাল কি? ন্যাশনাল কমিশন ফর ওমেন। ন্যাশনাল ওমেন কমিশন তোমরা যদি বলতে পারো, বা ন্যাশনাল কমিশন ফর ওমেন তোমরা বলতে পারো। ন্যাশনাল কমিশন ফর ওমেন, চেয়ারম্যান কে রয়েছে? বিজয় রহাতকার, শ্রীমতী বিজয় রহাতকার। ঠিক আছে। চলো, নীতি আয়োগের সিইও, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছে নীতি আয়োগের? বিভিআর সুব্রমণ্যম। ঠিক আছে, বিভিআর সুব্রমণ্যম। আচ্ছা, চেয়ারম্যান অফ এসসি কমিশন, শিডিউল কাস্ট কমিশনের চেয়ারম্যান কে রয়েছে? তার নাম হচ্ছে শ্রী কিশোর মাখওয়ানা, শ্রী কিশোর মাকওয়ানা। আচ্ছা, এসটি কমিশনের চেয়ারম্যান কে রয়েছে? এসটি কমিশনের হচ্ছে তোমার অন্তর সিং আরিয়া, অন্তর সিং আরিয়া। আচ্ছা, ওবিসি, ওবিসিদের জন্য কে রয়েছে? শ্রী হংসরাজ গঙ্গারাম আহির, শ্রী হংসরাম, সরি হংসরাম নয়, হংসরাজ। ঠিক আছে, আমি রাম লিখে দিচ্ছি। শ্রী হংসরাজ গঙ্গারাম আহির, আহির। আচ্ছা, হিউম্যান রাইট কমিশনের অধ্যক্ষ কে রয়েছে? জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস আর কি, ভি রামা সুব্রমণ্যা, সুব্রমণিয়া। ঠিক আছে। নাবার্ডের কে রয়েছে? কে ভি সাজি। তোমাদের মোটামুটি 22টা পদে কে কে রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এরপর আমরা দেখব রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2025-এর লাস্ট 6 মাসে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, যেগুলো আমাদের জন্য দরকার আর কি, পরীক্ষার জন্য যেগুলো দরকার, শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আলতু ফালতু অনেক হয়েছে, সেগুলো আলোচনা করে কোনো লাভ নেই। যেমন প্রথমেই রয়েছে, দেখো, বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে, কে? দেবজিৎ সাইকিয়া চেয়ারম্যান হয়েছেন কি, এই সরি, দেবজিৎ সাইকিয়া কি হয়েছে? বিসিসিআই এর সেক্রেটারি। ঠিক আছে, বিসিসিআই। দেখো, বিসিসিআই এর স্থাপনা কবে হয়? বিসিসিআই এর স্থাপনা হয়েছে তোমার 1928 সালে, নাকি? 1928 সালে এটার স্থাপনা হয়। ঠিক আছে। আচ্ছা, এটার বর্তমানে সেক্রেটারি কে রয়েছে? সেক্রেটারি হচ্ছে তোমার দেবজিৎ সাইকিয়া। আচ্ছা, প্রেসিডেন্ট কে রয়েছে? রজার বিনি। এখনো অফিসিয়ালি চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর আইসিসির চেয়ারম্যান কে রয়েছে বলো তো? আইসিসি, আইসিসির হচ্ছে জয় শাহ। ঠিক আছে, চলো পরেরটা দেখো। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, সিআরপিএফ। সিআরপিএফ এর তোমার মহাপরিচালক হিসাবে কে হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কে হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আচ্ছা, এই যে ইনি হচ্ছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আচ্ছা, যদি বলা হয় বিএসএফ এর হেড কে রয়েছে? বিএসএফ এর হচ্ছে তোমার দলজিৎ সিং চৌধুরী, মাথায় রাখবে, দলজিৎ সিং চৌধুরী। আচ্ছা, আর্মিতে,
আর্মির কে রয়েছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আচ্ছা আর্মি হয়ে গেল। নেভি, নেভিতে কে রয়েছে দীনেশ কুমার ত্রিপাঠী। আচ্ছা আর হচ্ছে এয়ারফোর্স, এয়ারফোর্সে কে রয়েছে অমর প্রতাপ সিং, অমরপ্রীত সিং, ঠিক আছে প্রতাপ নয় অমরপ্রীত সিং। আচ্ছা তারপর দেখো মনীষ সিংঘল অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি জেনারেল অফ ASSOCHAM, এটা সম্পূর্ণ নামটা দেখে নাও, দ্য অ্যাসোসিয়েশন অফ চেম্বার, লিখে নাও সম্পূর্ণ নামটা তোমাদের যদি দরকার হয়, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এই সংস্থাটার সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন মনীষ সিংঘল, ঠিক আছে মনীষ সিংঘল। আচ্ছা এই যে সংস্থাটা রয়েছে এটার তোমার যদি বলা হয় কত সালে স্থাপনা হয় 1920 সালে স্থাপনা করেছিল কে, এটার স্থাপনা করেছিল তোমার ডক্টর নিরঞ্জন, ডক্টর নিরঞ্জন মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দিলজিৎ দোসান বিকাম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ লেভিস। লেভিস তোমরা জানো একটা টেক্সটাইল কোম্পানি, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে, দিলজিৎ দোসান। দিলজিৎ দোসান কে একজন হচ্ছে সিঙ্গার, পাঞ্জাবি সিঙ্গার। আচ্ছা অজয় সেঠ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন অজয় সেঠ, মনে রাখবে ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় সেঠ। আচ্ছা তারপরটা দেখো বিনীত যোশী কিসের সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন বিনীত যোশী। বিনীত যোশী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা সিবিএসসি বোর্ডের অ্যাপয়েন্টমেন্টটা কি সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান হিসাবে বিনীত যোশী। আচ্ছা আয়ুষ্মান খুরানা তাকে কি দেখো ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডাবিয়া, ঠিক আছে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডাবিয়া আয়ুষ্মান খুরানাকে ফিট ইন্ডিয়া আইকন হিসাবে নির্বাচিত করেছেন বা অ্যাপয়েন্ট করেছেন, ঠিক আছে কাকে আয়ুষ্মান খুরানাকে, কে করেছেন মনসুখ মান্ডাবিয়া। ফিট ইন্ডিয়া আইকনটা কি মানে একটা তোমরা ভারতে মিশন শুরু করেছে ফিট থাকার, সেটার আইকন হিসাবে নিয়োগ করেছে আয়ুষ্মান খুরানাকে। আচ্ছা ক্রিস্টি কোভেন্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল অ্যান্ড ফার্স্ট আফ্রিকান প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, কাকে ক্রিস্টি কোভেন্ট্রি, ক্রিস্টি কোভেন্ট্রিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। দেখো IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটার স্থাপনা হয় 23শে জুন 1894, 23শে জুন 1894। যদি বলা হয় এই সংস্থাটার ফাউন্ডারকে, ফাউন্ডারের সময় নামটা মনে রাখবে পিয়েরা ডি কুবারটিন, পিয়েরা ডি কুবারটিন। এটার হেডকোয়ার্টার কোথায় সুইজারল্যান্ড লসানে, ঠিক আছে। আচ্ছা আইওসি থেকে তোমরা এটাও মনে রাখতে পারো ইন্ডিয়ান অলিম্পিক কমিটি, এটার স্থাপনা হয়েছে তোমার 1927 সালে এবং এটার বর্তমানে চিফ কে রয়েছে পিটি উষা, পিটি উষা, ঠিক আছে। চলো পরেরটা দেখো বাহাদুর সিং সাগো হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। আচ্ছা অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া এই সংস্থাটার বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে কাকে ইলেক্ট করা হয়েছে বাহাদুর সিং সাগো, ঠিক আছে বাহাদুর সিং সাগো।
এটার স্থাপনা কবে হয় যদি বলা হয়, এই যে সংস্থাটা, এটার স্থাপনা হয়েছিল 1946-এ। ঠিক আছে, 1946। চলো পরেরটা দেখো। পিভি সিন্ধু বিকাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ পুমা ইন্ডিয়া। আচ্ছা, পিউমার যে ভারতীয় পিউমা রয়েছে, মানে পিউমা তো একটা কোম্পানি, এই কোম্পানিটার ইন্ডিয়াতে ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পিভি সিন্ধু। পিভি সিন্ধুকে, এই যে ইনি পিভি সিন্ধু একজন ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি 2016 সালে এবং 2020 টোকিও অলিম্পিক, দুটাতে অলিম্পিকে প্রাইজ পেয়েছেন। 2016-তে পেয়েছিলেন সিলভার, আর 2020-তে পেয়েছেন ব্রোঞ্জ। ঠিক আছে, দুটা অলিম্পিক মেডেল পেয়েছে। আচ্ছা, তুহিন কান্ত পান্ডে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ 11th সেবি চেয়ারম্যান। আচ্ছা, আগের দিন তোমাদেরকে সেবি নিয়ে তো বলছিলামই। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটার স্থাপনা হয়েছিল তোমার 1988 সালে। তখন এটা ছিল নন লিগাল বডি, মানে তখন এটা আইনি পায় নাই। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে 1992 এটা কি হয়, লিগাল বডিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, লিগাল বডিতে রূপান্তরিত হওয়ার সময় প্রথম ফার্স্ট চেয়ারপারসন কে ছিল, তার নাম হচ্ছে এস এ ডাভে। বর্তমানে প্রেজেন্টে কে রয়েছে, প্রেজেন্টে হচ্ছে তুহিন কান্ত পান্ডে। চলো, শুভাংশু শুক্লা নাসার অক্সিওম 4 মিশনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারী প্রথম ভারতীয় নভোচার। আচ্ছা, ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এখানে পৌঁছানো প্রথম ভারতীয়কে শুভাংশু শুক্লা। আচ্ছা, এসবিআই এর চেয়ারম্যান সি এস শেট্টি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। আচ্ছা, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে, সি এস শেট্টিকে। সি এস শেট্টিকে ছিলেন এসবিআই এর চেয়ারম্যান। ঠিক আছে, এসবিআই এর চেয়ারম্যান। পরেরটা দেখো, শীতাংশু কোটাক, শীতাংশু কোটাক জয়েন্ট টিম ইন্ডিয়া অ্যাজ ব্যাটিং কোচ। আচ্ছা, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসাবে কাকে যুক্ত করা হয়েছে, শীতাংশু কোটাক। ঠিক আছে, শীতাংশু কোটাক। আচ্ছা, যদি বলা হয় বোলিং কোচ কে রয়েছে, মনি মর্কেল নাকি, মর্নি মর্কেল। আচ্ছা, যদি বলা হয় হেড কোচ কে রয়েছে, গৌতম গম্ভীর। বর্তমানে যদি বলা হয় টেস্ট ক্যাপ্টেন কে রয়েছে, টেস্ট ক্যাপ্টেন হচ্ছে আমাদের কি নাম, আরে প্রিন্স, শুভমান গিল। চলো নেক্সট। আচ্ছা, কমনওয়েলথের মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণকারী প্রথম আফ্রিকান কে, শার্লি বাচুয়ে। এটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শার্লি বাচুয়েকে প্রথম আফ্রিকান যিনি কমনওয়েলথ, কমনওয়েলথের মহাসচিব হয়েছেন। ঠিক আছে, কমনওয়েলথ হচ্ছে তোমার যেসব মানে জায়গাগুলোকে ব্রিটিশরা দখল করেছিল তাদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন, এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস রয়েছে। ঠিক আছে, এটার স্থাপনা হয় 1949-এ একটা ডিক্লারেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় লন্ডন ডিক্লারেশন। ঠিক আছে, চলো, বলছে ভুবনেশ কুমারকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হলো। কাকে, ভুবনেশ কুমার। এইটা কি করে, এই সংস্থা করে আমাদের যে আধার কার্ড সেগুলো তৈরি করছে কে, এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। চলো, সঞ্জয় মালহোত্রা অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর। আচ্ছা, আরবিআই এর নতুন গভর্নর হিসাবে কাকে,
সঞ্জয় মালহোত্রা। আচ্ছা বলো, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থাপনা কবে হয়? 1 এপ্রিল 1935। যদি বলে প্রথম গভর্নর কে ছিল? স্যার অসবর্ন স্মিথ। যদি বলা হয় প্রথম ভারতীয় কে ছিল? সিডি দেশমুখ। যদি বলা হয় বর্তমানে কে রয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় মালহোত্রা। কততম? 26তম আরবিআই এর গভর্নর। তারপর দেখো, জ্ঞানেশ কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে আমাদের জ্ঞানেশ কুমার। আচ্ছা, তোমরা জানো আমাদের বর্তমানে যে ইলেকশন কমিশন রয়েছে সেখানে সিস্টেমটা হচ্ছে 1+2। একজন চিফ থাকবে, দুজন মেম্বার। তো এই দুজন কে কে রয়েছে, দুজনেরটা নোট করবে। এক হচ্ছে ডক্টর সুখবীর সিং সাধু, ডক্টর সুখবীর সিং সাধু। আর একটা হচ্ছে ডক্টর বিবেক যোশী। এই দুজন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিল? সুকুমার সেন। চলো পরেরটা দেখো, জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাবাই। আচ্ছা, এটা তো বললাম 52তম চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, যদি বলা হয় প্রথম কে ছিল চিফ জাস্টিস? হীরালাল কানাইয়া। হীরালাল কানাইয়া। যদি বলা হয় 51তম কে ছিল? ইনি তো 52তম, তাহলে সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না। আচ্ছা দেখো, ডক্টর মঙ্গিলাল জাট। ডক্টর মঙ্গিলাল জাটকে ভারতের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সংস্থাটা রয়েছে ICAR, যেটা আমাদের ভারতের মাটিকে 8 ভাগে ভাগ করেছে, সেই সংস্থার ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর মঙ্গিলাল জাটকে। আচ্ছা দেখো, হকি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, যেটার স্থাপনা হয় 1924 সালে। কত সালে? 1924 সালে স্থাপনা হয়। হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোথায়? লউসানে। সেখানে তৈয়ব ইকরাম, কাকে? তৈয়ব ইকরামকে রিইলেক্ট করা হয়েছে সভাপতি হিসাবে, ঠিক আছে। আচ্ছা, মীরাবাই চানু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ এ কমিশন উইথিন দ্য ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। আচ্ছা, ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? মীরাবাই চানুকে। এই সংস্থাটা 2025-এ কিন্তু স্থাপনা করা হয়। আচ্ছা, যদি বলা হয় যে এই যে সংস্থাটা স্থাপনা করা হয়েছে এটার সাথে যুক্ত কে? মীরাবাই চানু। আচ্ছা, মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত ছিল বলো দেখি? মীরাবাই চানু হচ্ছে আমাদের কিসের সাথে? ওয়েট লিফটিং এর সাথে। কোথাকার মেয়ে? মণিপুর। আচ্ছা, কি কি প্রাইজ পেয়েছে? 2020-র যে টোকিও অলিম্পিক রয়েছে সেখানে তিনি সিলভার মেডেল পেয়েছেন। কি পেয়েছেন? সিলভার। চলো পরেরটা দেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? মসিন নাকভি। মসিন নাকভি, ঠিক আছে। মহসিন নাকভিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কবে স্থাপনা হয়? 1983-তে। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায়? দুবাইতে। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা বলি, রিসেন্টলি আমাদের এশিয়া কাপ রয়েছে, সেখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হবে। তোমরা কে কে এই খেলাটাকে বয়কট করছো কমেন্টে একবার জানাও। কারণ আমাদের দেশের যেখানে এতজন মানুষকে মারা হলো পেহালগামে, যারা মারলো তাদের সাথে আবার ক্রিকেট ম্যাচ। আমরা নদীর জল বন্ধ করে দিয়েছি, আমরা তাদের সাথে কোনো রকম ট্রেড করছি না।
তাদের প্লেন আমাদের আকাশে উঠতে দিচ্ছি না, অথচ আমরা স্পোর্টসে অংশগ্রহণ করছি, তার সাথে সাথে আমরা ক্রিকেট খেলছি। কিসের জন্য? কারণ সেখানে টাকা আছে বেশি। তো কে কে বয়কট করছে আবার জানাও দেখি, বলো। তারপর দেখো হিউম্যান রাইট কমিশন। হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান জাস্টিস, আচ্ছা ইনি হচ্ছে রিটায়ার্ড জাস্টিস, ঠিক আছে, রিটায়ার্ড জাস্টিস ভি রামা সুব্রমণিয়ান, ঠিক আছে, ইনি হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান হিসাবে, বা রামা সুব্রমণ্যম তোমরা বলতে পারো, তিনি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সালে স্থাপিত হয়? 1993, 1993। আচ্ছা, যদি বলা হয় এই সংস্থাটার মোটো কি, মোটোটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মোটোটা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে ভবন্তু সুখী না, যাতে সবাই সুখী থাকে, ঠিক আছে। আচ্ছা, মদন বি লোকুর, মদন বি লোকুর জাতিসংঘের আভ্যন্তরীণ বিচার পরিষদের যে ইন্টারনাল জাস্টিস কাউন্সিল রয়েছে, সেটা চেয়ারম্যান হিসাবে কে যুক্ত হয়েছে? মদন বি লোকুর। আচ্ছা আচ্ছা, FICCI ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, তার চেয়ারম্যান হিসাবে হর্ষবর্ধন আগরওয়াল। আচ্ছা দেখো, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো তোমরা জানো, ভালা ছোড়া জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, তিনি 2020-তে গোল্ড, 2024-এর অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছেন, এবং তাকে রিসেন্টলি আমাদের যে টেরিটোরিয়াল আর্মি রয়েছে তাকে সেখানে লেফটেন্যান্ট কর্নেল এই সম্মানটা দেওয়া হয়েছে। কাকে? নীরজ চোপড়া। এই সম্মানটা অলরেডি পেয়েছে মহেন্দ্র সিং ধোনি, তাছাড়া আমাদের কপিল দেব, ঠিক আছে। চলো, কে সঞ্জয় মূর্তি আমাদের সিএজি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে, এটা তো তোমাদেরকে বললাম। জাস্টিস DY চন্দ্রচূড় ভারতের 50তম, ঠিক আছে, 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিল? DY চন্দ্রচূড়। তাকে রিসেন্টলি দিল্লি ইউনিভার্সিটির একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ANU দিল্লিতে সেখানকার প্রফেসর হিসাবে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো ইন্টারপোল, যাকে আমরা বলি ইন্টারন্যাশনাল পুলিশ, সেই ইন্টারপোলের মহাসচিব হিসাবে নিয়োগ হয়েছে কে? ভালদেসি উরকুইজা। কে? ভালদেসি উরকুইজা। ইন্টারপোলের স্থাপনা কবে হয়? 1923। কোথায়? ফ্রান্সে। চলো, অনিল কুম্বলেকে দেখো অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, কর্ণাটকের ফরেস্ট ডিপার্টমেন্টে অনিল কুম্বলেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, নোয়েল টাটা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ টাটা ট্রাস্ট। আচ্ছা দেখো, নোয়েল টাটা হচ্ছে তোমার রতন টাটা সৎ ভাই, তাকে সম্প্রতি যে টাটা ট্রাস্ট রয়েছে সেই টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে। জাস্টিস দীনেশ মহেশ্বরী অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 23 নাম্বার ল কমিশন। কাকে? দীনেশ মহেশ্বরীকে 23 নাম্বার ল কমিশন হিসাবে বা ল কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। যদি বলা হয় ফার্স্ট ল কমিশনার কে, তাহলে সেটা মনে রাখবে ম্যাকুলে। কবে? 1833। 1833-এ চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে দীনেশ এই লর্ড ম্যাকুলেকে কি করা হয়? ভারতের ল কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। যদি বলা হয় ইন্ডিপেন্ডেন্সের পর, স্বাধীনতার পর প্রথম কে, তাহলে 1955 সালে স্বাধীনতার পর প্রথম হয়েছিল তোমার MC শীতলওয়ার্ড, ঠিক আছে। লাস্ট দেখো, কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, নামটা কি? কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট রোমান ক্যাথলিক চার্চের 267তম পোপ হিসাবে নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। তো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যেগুলো রয়েছে, বিশেষ নিয়োগ যেগুলো রয়েছে, এগুলাই, এর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। চলো, আজ এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা সমস্ত পয়েন্ট বুঝতে পেরেছো। পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, আর কোথাও কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। চলো, টাটা।